গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তোমরা কে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজে, প্রত্যেক দিনের মতোই। তো চলো আমি কাজ করি, তোমরা আমার সঙ্গে থাকো। আর কি বলো তো, কাজটা সেরে এখন চলে এসেছি জল নিতে। আর বাবুর বাবা এখন ঘরেই আছে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনও করবো কি না করবো ভাবছো, কিন্তু সাবস্ক্রাইব করতে টাকা পয়সা বা নেট কোনোটাই কাটে না। তোমরা যদি মনে করো যে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, অবশ্যই করতে পারো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। আর এদিকে হয়েছে কি, এই যে কালকে বাবুর জন্য সেরেলাক বানানোর জন্য যে চাল ডাল বাদাম এগুলো ভেজেছিলাম আর কি। ভাজতে ভাজতে তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো এগুলো দুটো চারটে ছিটিয়েছিল, তো সেটাই রান্নাঘরটা, সেই কারণে চারটা দিয়ে নিলাম। বাসি রান্নাঘর, বুঝতে পারছো তো। 6:34 বাজে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর বাবু এই যে বসে আছে, আমিও কাজ টাজ করে একটু বসলাম, তারপর রান্নাঘরে চলে যাব। তো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাতটা আগে তুলে দিইনি, তার কারণ হচ্ছে ট্যাপে এখনও জল আসেনি, তো আসলে তবে বসাবো। আর ওর বাবা বললো আজকে চিকেন আনবে, তো সেই কারণে আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি আর কি। আজকে রান্না হবে ভাত, চিকেন আর টমেটোর চাটনি। তো সিম্পল রান্না। আর কি বলো তো, গ্যাস নেই, বেশি গ্যাস নেই, অন্য কিছু রান্না করলে হবেও না। তো সেই কারণে এরকম আজকে চিকেন আর টমেটোর চাটনি আর ভাত এটুকুই করলাম। আর এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে, তারপরে দেখছি জল এসেছে ট্যাপে, তো এদিকে জলটা নিয়ে নিলাম, তারপরে ভাতটা বসিয়ে দেব। আর চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ গ্যাস ছিল না তো বেশি, সেই কারণে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রান্নাটা চাপালাম। কালকে দিনের বেলায় কি গরম পড়লো, আর ভোরবেলার দিকে কি ঠান্ডা লাগছিল। শেষমেশ সেই ব্ল্যাঙ্কেটটা আবার গায়ে দিয়েছিলাম। তোমাদের ওইদিকে কীরকম ওয়েদার ছিল অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো তারপর আমার রান্না হয়ে গেছে, এই যে চিকেন টমেটোর চাটনি। তো এই বাসনগুলো মেজে নেব, আর ঘরটাও মুছে নিয়েছি। তো বাসনগুলো মেজে চলে এসেছি, আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাবা গেছে স্নান করতে। আর আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওর বাবা আস্তে আস্তে, ওর বাবা বাড়িতে আসলেই আমি চলে যাব কলের পাড়ে। তো আমার 10:30 বাজে, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর তারপরে বাবু যেহেতু ঘুমিয়ে আছে, তো দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। আর দুপুরবেলায় প্রচুর গরম ছিল, বাবুকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে এই যে আমার রান্নাঘরের চালার মধ্যে বসেছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।